আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। এইটুকুই আমার বাংলাটা শেষ করে না। মেয়রকে জানানোর কথাই না। তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার করা, মনিটরিং করা, সেই বিল্ডিংয়ের যে রক্ষণাবেক্ষণ, যত বিল্ডিং হচ্ছে কলকাতায় মেয়রের না না এটা 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 আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথাও না। একটা কথা বলি, দুদিন ধরে একটা কেএমসি লোগো লাগানো একটা তালিকা, যেখানে প্রায় 16-17টা নাম ছিল, ছিল, সেই একটা তালিকা ঘুরছিল। পাশাপাশি বড় 9 থেকে কয়েকটি বিল্ডিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই দুটো বিষয় তো আলাদা, এটা একটুখানি বলুন। আমার মতে যে তালিকা যেটা আছে সেটা আপনারা নিজেরা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কার আছে অ্যাকচুয়াল, সেটা কে, সেটা আমার মনে হয় যে আপনারা নিজেরা একটু ভেরিফাই করে নিন। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিলাম। এটা আমার জানা নেই, আমি বারবার তো বলছি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। এটা আমার জানার এও নেই, এখতিয়ার নেই। আমি যখন মেটিয়াপুরে যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেকটেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, সে এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে বা কুণাল এমএলএ হিসেবে কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমের কাছে, ওনাকে ওই বিল্ডিং বিভাগের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছিল দলের তরফে, তিনি তা অনৈতিক মনে করেছেন, তাই তিনি এটা ওনারও এখতিয়ারে নেই, বড় চেয়ারম্যানেরও এখতিয়ারে নেই যে বড় বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে না দেবে, এটা বড় চেয়ারম্যানের জিজ্ঞেসও করে না, আর এখতিয়ারের মধ্যে নেই। বড় চেয়ারম্যানের এখতিয়ার হচ্ছে বড় মিটিংয়ে এলাকার ডেভেলপমেন্ট নিয়ে কাউন্সিলররা কথা বলে সেটা রেজুলেশন হবে, ওই সেই রেজুলেশনটা আমাদের হেড অফিসে আসবে, বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা যাবে। এটা আমি কি করে বলবো? এটা তো বললো আমি একটা কথা বলবো, এখানে মাননীয় মহানাগরিক তিনি একটা পার্ট তার যেটুকু বলার সেটুকু বলতে পেরেছেন। আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের যা বক্তব্য সেটা আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়েছি। আমি আবার বলছি, আমরা দেখুন কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে, এটা যেমন
মহানাগরিক মাননীয় বললেন, যেটা একদম সেই বিভাগের স্পেসিফিক কাজ, আর সেটা দলের পক্ষেও জানা সম্ভব নয়। আমি আপনাদের সেইটাই বলতে পারি যেটা দলের আনুষ্ঠানিক অবস্থান, মুখপাত্র যেটা বাইরে বলবে। তো ফলে বাড়িটা সত্যিকার পুরোদস্তুর তদন্ত হোক, যে যেটা ঘুরছে, তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায়, যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব রটাচ্ছে সেগুলো তদন্ত হোক, আর আসল হলে আইনের পথে চলবে। একটা লিস্ট ঘুরছে, সেখানে আমার দল খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জিনিসটা, আমি আর একবার পড়ে দিচ্ছি শেষ করার আগে। উই হ্যাভ কাম অ্যাক্রস মিডিয়া কভারেজ অ্যান্ড পোস্টস রিলেটেড টু এ KMC নোটিস that was leaked unofficially by the BJP, highlighting multiple properties allegedly linked to AITC General Secretaries and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to associate other leaders with the matter. Erpor party bolche, the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid to any credibility. ফলে এটা আমার পার্টির অবস্থান, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এই বিষয়টা বাড়ি নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। তার বাইরে আমাদের যা পার্টির সিদ্ধান্ত আমি সেটা বলেছি, আর মেয়র যেটা জানেন না সেটা মেয়র আপনাদের জানিয়ে দিয়েছেন। এর বাইরে আমাদের কিছু বলার নেই।